হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করবো মানকচুর তরকারি। তো সেজন্য দেখো মানকচুটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, ভালো করে ছুলে আমি সেদ্ধ করে রেখেছি একটু নুন দিয়ে। আর এখানে মানকচু রান্না করার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখে নাও। এখানে নিয়েছি আমি চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা, আর আলু আমি গুট গুট করে কেটে নিয়েছি। আছে পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো আমি তেল দিয়ে দেব। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। তো প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। নুন হলুদ ভালো করে মেখে মাছগুলো প্রথমে ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছটা উল্টে পাল্টে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। চিংড়ি মাছের সাইজগুলো সেই বড় বড়। আমি কচু আর আলুর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আবার দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো। ভালো করে মেখে আমি ভেজে নেব। ওই তেলে আমি এখন মানকচু আর আলুগুলো ভেজে নেব। ভাদ্র মাসে মানকচু খেতে হয়। আমি ঢেকে ঢেকে ভেজে নেব, তাহলে সেদ্ধ হবে একটু। আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন ঢাকনাটা তুলে নেব। দেখো ভাজতে ভাজতে লাল হয়ে গেছে, সেদ্ধ হয়েছে সুন্দর, ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব। দেখো সবগুলা মানকচু আর আলু আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন সম্বার দিয়ে দেবো আমি জিরা, একটা শুকনো লঙ্কা। সম্বারটা লাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ভালো করে পেঁয়াজটা ভাজতে থাকবো লাল করে, নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেব মশলাটা। আদা রসুন বাটাটা দিয়ে দেবো এখন। স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। এখন দিয়ে দেবো টমেটো কুচি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি ভেজে নেব মশলাটা। ভাজতে ভাজতে টমেটোটা গলে যাবে। দেখো মশলাটা ভাজতে ভাজতে তেল উঠে এসেছে আর টমেটো অনেকটা গলে গেছে। এখন ভেজে রাখা মানকচু আলুগুলো দিয়ে দেবো।
দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে দেবো, তাহলে আর একটু ভালো করে সেদ্ধ হবে আর মশলার সাথে ভালো করে মিশবে, মশলাটা ভিতরে ঢুকবে মানকচু। দারুণ শুনে বেরিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও ভালো হবে। আবারও ঢেকে দিচ্ছি, ঢাকনাটা এখন তুলে নেব। দেখো খুব সুন্দর মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে আর খুব ভালো করে ভাজাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটা ফুটে এসেছে, ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখন দিয়ে দেবো ঝোলে। ভালো করে নেড়েচেড়ে আমি মানকচু তরকারির মধ্যে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। এখন দিয়ে দেবো ঘি, গরম মশলা। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখন দিয়ে দেবো 1 চামচ ঘি। ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো, হয়ে গেছে আমাদের মানকচুর তরকারি। তো দেখো আমি গরম গরম নামিয়ে ফেলেছি মানকচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করেছি, তোমরা চাইলে শুধু এমনিও করতে পারো চিংড়ি মাছ ছাড়া। তো দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, মাখা মাখা, এটা দিয়ে 1 থালা বা নিমিষে শেষ হয়ে যাবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে মানকচুর তরকারি। তো তোমরাও দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।